তৈরি হও, অনেকটা পথ হাঁটতে হবে। আকাশ মালাকার পরিচালিত ট্রেলারটা দেখলাম, কেমন লাগলো? তো এক কথায় যদি বলতে হয়, আমি সোহমের বেশ মানে লাস্ট 5 বছরের প্রায় মোটামুটি সব কটা ছবি অল্প বিস্তর দেখেছি। তো সেই ছবিগুলো না মানে আমার দেখার পর একটা রিয়াকশন একটাই ছিল যে ছবিগুলো না মানে ওই যে ওল্ড সোহম দা, মানে যেরকম আমরা অমানুষে বলি, বা যেরকম আমরা ইয়েতে দেখেছিলাম, যে অমরাংশে দেখেছিলাম, ব্ল্যাকে দেখেছিলাম, ওগুলো দিয়েছিল সেই সময় আর কি। তো সেই রকম না ফিলটা আমার কোথাও গিয়ে লাগছিল না। বাট বহুরূপের টিজার দেখার পর আমার তো বেশ ভালোই লেগেছিল, এবং ট্রেলারটা দেখার পর আমি খুব খুব এক্সাইটেড সিনেমাটা দেখার জন্য। তার কারণ স্পেশালি সোহমদা পারফরমেন্স, মানে সিনেমাটায় মানে ট্রেলারটায় সবচেয়ে যেটা হাইলাইটেড সেটা হচ্ছে সোহমদা একাই। ঠিক আছে, সোহমদার লুক, সোহমদার পারফরমেন্স, স্পেশালি এখানে একটা সিন রয়েছে ট্রেলারে যেখানে সে মহিলার আর কি ছদ্মবেশ রয়েছে, সেই জায়গাটা এতটা প্রমিনেন্ট। এবং ওই যে ওই আর কি মুখের মধ্যে মেকআপ করা ছৌ নাচের যে একটা কস্টিউম, এবং সে নিজেকে মানে একটা আর কি ক্যারেক্টারকে হিসাবে প্রেজেন্ট করতে চাইছে মানে সমাজে আর কি, সেটাই বলতে চাইছে। এবং সে কিন্তু এখানে সিনেমার ট্রেলারে দেখে যেটা বুঝতে পারলাম, সে হয়তো একজন অ্যাক্টার। ঠিক আছে, সে একজন অ্যাক্টার সিনেমার, এবং সে কোথাও গিয়ে কোনো কারণে ব্যাকল্যাশ পাচ্ছে বা কোথাও তার সাথে কিছু হয়েছে বলে সে প্রতিটা মুহূর্তে ছদ্মবেশ ধরছে, এবং প্রত্যেকটা টার্গেটের কাছে গিয়ে সে খুন করছে। সেটা একটা মহিলাও আমরা দেখতে পাচ্ছি, পরপর যে খুনের ঘটনাগুলো ট্রেলারের শুরুতেই দেখাচ্ছে, সে পরপর গিয়ে তার টার্গেট গুলোকে খুন করছে, এবং সে কেন করছে সেটাই আমরা সিনেমাটা দেখতে পাবো। এবং ইদিকা পালের রোলটা এখানে কিন্তু পুরোপুরি হাইড করে যাচ্ছে। ঠিক আছে, আমার মনে হচ্ছে ইদিকা পাল হয়তো অ্যাকচুয়ালি এক্সিস্ট হয়তো নাও করতে পারে, হয়তো এটা হতেও পারে সোমদার ভাবনার মধ্যে ইদিকা পাল রয়েছে, হয়তো ইদিকা পাল একসময় এক্সিস্ট করতো, সে হয়তো মারা গেছে। এটা হয়তো হতে পারে, আমি আমি জাস্ট মানে আর কি গেস করলাম, নাও হতে পারে, এটা চান্সেস রয়েছে আমার যেটা মনে হয়, আমার প্রেডিকশন যদি বলো। তো আমার ওভারঅলে ট্রেলারটা বেশ ভালো লেগেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেটা খুব ভালো লাগছে, ট্রেলারের সাথে যাচ্ছে। এবং এরকম গল্প কিন্তু বাংলায় খুব একটা হয় না। ঠিক আছে, বাইরে সিনেমাতে আমরা দেখতে পাই, বলিউডে হলিউডে হয়েছে, বাট আমাদের বাংলায় কিন্তু এরকম গল্প খুবই মানে বলতে পারেন যে ইউনিক। ঠিক আছে, এবং সেখানে সোহমদার পারফরমেন্স মানে এবার যেহেতু যার ট্র্যাক রেকর্ড এতটা বাজে, এবং সে যখন একটা অন্যরকম কিছু করে, স্বাভাবিকভাবে আমাদের কিন্তু ভালো লাগার কাজটা আরো বেশি পরিমাণে বেড়ে যায়। তার কারণ যেহেতু সে এর আগের ছবিগুলো সে ভালো করে, তাই জন্য আপনার একটা স্টেট অফ মাইন্ড বলবে যে না এই ছবিটা সে একটু অন্যরকম করছে বলে হয়তো এই ছবিটাও ভালো হবে, এটা একটা মাইন্ডের মধ্যে চলে। এবার দেখা যাক ছবিটা কিরকম কালেকশন করতে পারে, কারণ ছবিটা কিন্তু প্রমোশন খুব একটা জোর কদমে হচ্ছে না বলে আমি মনে করি। আমার মনে হয় আরেকটু বেশি প্রমোশন করা দরকার ছবিটার। আর ট্রেলারে বেসিক্যালি যদি আরেকটা সিনের কথাও বলতে হয়, যেখানে সেরকম ওই মুখের মধ্যে ফুল রেখে দিয়েছে এবং চেল্লাচ্ছে আর কি, কারোর উপর রেগে গেছে, সেই জায়গাটা দারুণ। ঠিক আছে, সেই জায়গাটা খুবই দারুণ। কমলেশ্বর মুখোপাধ্যায়ের যে চরিত্রটা এখানে রয়েছে অ্যাজ আ কপ মেবি, তো সেটাও বেশ ভালো। তো ওভারঅলে বহুরূপের ট্রেলার আমার কিন্তু বেশ ওয়ার্ক লেগেছে, এবং ট্রেলারের রান টাইমও খুব একটা কিন্তু বেশি নয়, 2 মিনিটের ওপরে। তো সেটা কিন্তু আমার মনে হয় গল্পটা থেকে তারা হাইড করার চেষ্টা করছে, সেটা ভালোই লেগেছে, এবং যেভাবে কেটেছে সেটা ওভারঅলে ডিসেন্ট। ঠিক আছে, আর ট্রেলারের যদি আমার খামতি দিক বলতে হয়, কোথাও গিয়ে আমার মনে হয় প্রোডাকশন ভ্যালুটা এই সিনেমাটা, কারণ এই ধরনের সিনেমা কি মানে মেকআপটা ভালো হচ্ছে, মেকআপ গুলো আমার মনে হয় না খারাপ, মেকআপ গুলো ভালো, তবে কিছু জায়গায় না হাই মোমেন্ট গুলোকে যখন ডিজাইন আপনার মানে করবেন আর কি, হাই মোমেন্ট গুলোকে যখন ডিজাইন করতে হবে, বা একটা টেনশন যখন কাজ করে ট্রেলারের মধ্যে, সেটা আমি কোথাও পেলাম না। সেটা না একটা বাজেটেরও দরকার হয়। এবার তারা কম বাজেটের মধ্যে এই সিনেমাটা করতে চাইছে, আমি মনে করবো সেটা একটা বড় আর কি তাদের মানে একটা ইয়ে আর কি, মানে তারা যে করছে এটাই অনেক বড় ব্যাপার। তবে আমি মনে করি সিনেমাটা ভালো হবে, একটা ভালো কাজ হোক, একটা ইন্ডিপেন্ডেন্ট ছবি, খুব একটা বড় প্রোডাকশন হাউস থেকে আসছে না। আর এটা কিন্তু মাস মাসালা ছবি না হলো, এটা কিন্তু কমার্শিয়াল ছবি, এটা সত্যি কমার্শিয়াল ছবি। কারণ আপনি দেখুন গানের দৃশ্য আছে, সেরকম কমার্শিয়াল এলিমেন্টও রয়েছে, পাশাপাশি একটা ভালো গল্পও রয়েছে। ঠিক আছে, মূলধারার একটা গল্পও বলবে সিনেমাটা। তো ওভারঅলে ট্রেলারটা কিন্তু আমার কাছে ওয়ার্ক করেছে। ঠিক আছে, তবে আমার মনে হয় আমার হলো তিনটে বেসিক্যালি কোয়েশ্চেন থাকে, যে হাউ ডান ইট, ওয়াই ডান, মানে কেন করছে এবং কিভাবে করছে, হাউ ডান ইট, ওয়াই ডিড ইট। তো এটার জন্য আমার মনে হয় লোকে আর কি সিনেমাটা দেখবে, এবং সিনেমাটা একটা আগ্রহ গ্রো হবে, সিনেমাটার মধ্যে টেনশনটা খুব কাজ করা দরকার। আর যেভাবে মার্ডার গুলো করছে, যে প্যাটার্ন গুলো দেখাচ্ছে, সেগুলো খুব স্মার্টলি দেখাতে হবে, তবেই কি সিনেমাটা ওভারঅলে কিন্তু ওয়ার্ক করতে পারে। ঠিক আছে, ওয়ার্ড অফ মাউথ যদি সিনেমাটা ভালো হয়, তাহলে আমি মনে করি সিনেমাটা কোথাও কি একটা কালেকশনে গ্রো করবে। তবে তার সত্ত্বেও আমি বলবো এই সিনেমাটার প্রমোশনের খুব বড় সড়ো দরকার, গানগুলোকে ঠিকভাবে রিলিজ করা, সেইগুলো যাতে ভালোভাবে হয়ে থাকে, গানগুলো ভালো হলে কিন্তু তবে ওই মাস বেল্টের কাছে গিয়ে পৌঁছাবে সিনেমাটা। ঠিক আছে,
তো আমি তো মনে করি সোমদার কামব্যাক হওয়া এবারে অন্তত উচিত। এবারে না হলে আর কিছু বলার নেই, কারণ সিনেমাটার ট্রেলার দেখে তো অন্তত মনে হচ্ছে ভালো। আর প্রথমে যখন মোশন পোস্টারটা বেরিয়েছিল সেটা আমার একদমই পোষেনি, বাট টিজারটা অবাক করার মতন ভালোই করেছে, এটাও ভালোই করেছে। এবার দেখা যাক সিনেমাটা কেমন হয়। তো এই ছিল আমার ভিডিও, সবার ভালো লাগবে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। নেক্সট দেখা হবে, ততক্ষণের জন্য টেক কেয়ার, নমস্কার।